সম্মানিত আজকের জনসভার সভাপতি, উপস্থিত আছেন আজকের সভার প্রধান অতিথি, শিবগঞ্জ উপজেলা পরিষদের 2 বার নির্বাচিত চেয়ারম্যান জননেতা অধ্যাপক মৌলানা কারামুল আলী, অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই সব, জামাত ইসলামী এদেশে ইসলামী আইন প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান, যে আইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন, সেই আইন, সেই বিধান প্রতিষ্ঠার দায়িত্ব এখন আমাদের উপর রয়েছে, যারা আমরা মুসলমান পরিচয় দিই। কারণ যুগে যুগে নবী রাসূলুল্লাহ এসেছেন, আমাদের নবী আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হয়েছেন, খাতামুন নবীয়্যিন হিসেবে আল্লাহ রাসূলকে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে আর কোন নবী রাসূল পৃথিবীতে আগমন করবেন না। অতএব কিয়ামত পর্যন্ত আল্লাহর মনোনীত দ্বীন প্রতিষ্ঠার জিম্মাদারি আমাদের উপর, যারা আমরা আখেরি নবীর উম্মত। সম্মানিত ভাই সব, এখানে অনেক অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা আছেন, তারা হয়তো মনে করছেন এবং ইতিমধ্যে এরকম অন্যান্য ধর্মের যারা মানুষ এদেশে বাস করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদেরকে বোঝানো হয়েছে যে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে এই করবে, সেই করবে ইত্যাদি। যারা ইসলাম মানে, যারা ধর্ম মানে, তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয় বা যে কোনো জিম্মাদারি তাদের হাতে আসে, তাহলে তাদের দায়িত্ব হচ্ছে যার যেটা ধর্ম সেটা সে পালন করবে, যার যেটা নাগরিক অধিকার সেটা সে পালন করবে, এই সুযোগ তাদেরকে দিতে হবে। সংখ্যাগুরু আর সংখ্যাগুরু এই ধরনের কথা বলার কোন প্রয়োজন নেই, কারণ আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে যার যেটা সুযোগ আছে, যার যেটা অধিকার আছে, তাকে সেটা বুঝিয়ে দিতে হবে। যারা ধর্ম মানে না, যে ধর্মেই হোক, যারা ধর্ম মানে না, তাদেরকে দিয়ে আসলে কোন ভালো কিছু আশা করা যায় না, আর ভালো কিছু হবেও না। তার প্রমাণ কি আর বেশি প্রয়োজন আছে? এদেশে আমরা 3টা সরকারকে দেখেছি, 3 রকমের সরকার দেখেছি। তাদের কাছ থেকে আমরা স্বৈরাচার হিসেবে সবাই বিদায় নিয়েছি। যতদিন ক্ষমতায় থেকেছে তারপরে বিদায় নেওয়ার সময় স্বৈরাচার হিসেবে বিদায় নিয়েছে। তো এটাই আসলে তাদের জন্য হওয়ার কথা, কারণ যারা বিধানই মানে না, তারা ওই সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ, জাতীয়তাবাদ এটা কথা বলে, কিন্তু মেনেছে না। আপনারা এই যে 15 বছর ধরে ভোট দিতে পেরেছেন, গণতন্ত্র কিসের থাকবো? আমার ভোট আমি দিতে পারলাম না, তাহলে তো আমরা আসলে এই কথাগুলি তাদের আসলে শুধু ফাঁকা বলি। এভাবেই তাদেরকে আমাদের পরীক্ষা না দিয়ে তাদেরকে করে নেওয়া হয়েছে। তাদের পরীক্ষা করতে সম্মানিত ভাই সব, আজকে যে কোনো ধর্ম বর্ণেরই মানুষ হোক না কেন, ইসলামী শাসনের অধীনে যদি থাকে, ইসলামী শাসনের অধীনে যদি আসে, তাহলে নাগরিক হিসাবে যার যেটা পাওনা, যার যেটা সুযোগ, যার যেটা অধিকার সেটা সে বুঝে পাবে। এটা পাহাড়ি করার জন্য আপনাকে বলা লাগবে না, এটা পাহাড়ি সংগঠন করবে। জামাত ইসলামী
যাদেরকে দায়িত্বশীল বানাইছে তাদেরকে সতর্ক করার জন্য, সচেতন করার জন্য তাদেরকে সংগঠনই পাহাড়দারি করছে। সম্মানিত ভাইরা, অতএব আমরা মেহমানের কাছ থেকে মূল্যবান কথা শুনবো। আমি আপনাদের কাছে বলতে চাই পরিশেষে এই কথাটি যে আমরা আরো সমস্ত রঙের কথা, বানানোর কথা, ভোকাস কথা আর শোনার জন্য আমরা যেতে চাই না, বা যেতে আপনাদেরকে আপনাদেরকে সতর্ক আমরা করতে চাই যে আমরা আসুন, যারা আজকে যে সমস্ত ভাইরা, আমরা তো এখানে হয়তো একটা এলাকার মানুষকে কথা বললাম, এখন আপনারা যদি সবাই নিজ নিজ এলাকার মানুষদেরকে, বিশেষ করে অর্ধেক আমাদের জনসংখ্যা অর্ধেক হচ্ছে নারী, এই নারীদের কাছে কথা কারে বলতে হবে? আপনারা নিজের এলাকার মহিলাদেরকে কথা, কারণ তারাও ভোটার, ফয়সালা তাদের ভোটের রায়ে ফয়সালা হবে। অতএব আগামী দিনে সব নেতৃত্ব, খোলামের নেতৃত্ব যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের অধিকার, ন্যায্য যে সমস্ত পাওনা, সেগুলো আমরা বুঝে পাব। যেটা আজকে কোর্টে কাছারিতে বিচার ছিল না, আজকে মানুষের অধিকার ছিল না, আজকে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। একটা বিজাতীয় শিক্ষা ব্যবস্থা আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আজকে বিভিন্ন ভাবে আমাদের আদর্শ, ঐতিহ্য থেকে আমাদেরকে বিচ্যুত করা হয়েছে। অতএব যদি আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশ, আইনের শাসন, আইনের বিচার ব্যবস্থা যদি আমরা পেতে চাই, প্রতিষ্ঠা করতে চাই, তাহলে জামাত ইসলামীর পতাকা তলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনে আমাদেরকে ঘোরাভিন্ন সব নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আমরা আমাদের অধিকার বুঝে পাবো ইনশাআল্লাহ। এই আপনাদের কাছে বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।